নমস্কার বন্ধুরা, ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি আর তার সাথে 3 রকমের ভাজা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কেমন করে বানাই। খিচুড়ি বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। এই যে সব কিছু রেডি করে নিয়েছি। এইগুলো খিচুড়িতে দেবো ফুলকপি, গাজর, আলু, আর এদিকে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বেগুন ভাজা, ওলকপি, আলু ভাজা করব। আর এদিকে খিচুড়ি করার জন্য খিচুড়ির জলটা বসিয়ে দিয়েছি। এবার ওলকপি আলুটা সিদ্ধ বসিয়ে দেবো। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, আবার একটু হলুদ দিয়ে দেবো। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছে। খিচুড়ির জন্য এখানে চালটা ধুয়ে নিয়েছি। চালটা ডালটা আমি একসাথেই দিয়ে দেবো। এই চালটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি চালটা ডালটা একসাথেই দিয়ে দেবো। চালটা দিয়ে দিয়েছি। এবার আমি আলু আর গাজরটাও দিয়ে দেবো। আলু গাজরটা ভাজবো না, এমনি দিয়ে দিচ্ছি। আর ফুলকপিটা যে কেটে রেখেছিলাম, ফুলকপিটাকে একটু সামান্য ভেজে দেওয়া হবে। এখানে আমি ওলকপি আলুটা সেদ্ধ বসিয়েছি, খুলে দেখবো বা সেদ্ধ হয়েছে নাকি। আর সামান্য বাকি। ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার খিচুড়িতে দেওয়ার জন্য ফুলকপিটা আমি একটু হালকা করে ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি। সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপিটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দেবো। এবার বেগুনগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, এবার বেগুনগুলো দিয়ে দেবো। এবার চাপা দিয়ে ভেজে নেব। এবার ঢাকনাটা খুলে আর এক পিঠ উল্টে দেবো। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। বেগুনগুলো এবার হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। চাল ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। খিচুড়িতে এবার ফুলকপিগুলো দিয়ে দেবো।
এবার একটু লবণও দিয়ে দিচ্ছি। একটুখানি আদা বেটে রেখেছিলাম, এই যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে আলু ভাজাটাও হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এখানে এই যে ওলকপিটাও ভাজতে দিয়ে দিয়েছি। চাল ডাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে খিচুড়ির জন্য। এবার আমি এই যে হলুদ দিয়ে দেবো, এই যে এই বাটিতে হলুদ গুলে রেখেছি দিয়ে দেবো। এই যে এইদিকে আমাদের 3 রকমের ভাজা রেডি হয়ে গেছে। এটা আলু ভাজা, এটা ওলকপি ভাজা, আর এটা বেগুন ভাজা। চাল ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার ফোড়ন দিয়ে দেবো খিচুড়িটাতে। ফোড়ন দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এবার দেবো তেল। তেল দিয়ে দিয়েছি, এবার দেবো এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর 5 ফোড়ন। এই ফোড়নটা দিলেই খিচুড়ির টেস্টটা আরও বেড়ে যায়। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। খিচুড়ি আমাদের হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দেবো। নমস্কার বন্ধুরা, আজকে দেখলেন কীভাবে খিচুড়ি রান্না হয়েছে আর এই ভাজাভুজিগুলো। তো আমি খেয়ে দেখি কেমন করেছে রান্না, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। দারুণ হয়েছে। নতুন ফুলকপি তো ওই জন্য স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে খিচুড়ির। বেগুন ভাজা দিয়ে খাই যাবে, দারুণ। বেগুন ভাজা দিয়ে অসাধারণ খেতে। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, এত সুন্দর, খুব সুন্দর হয়েছে এরকম পাতলা খিচুড়ি আর এরকম ভাজা। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইরকম বানিয়ে খাবেন, খুবই সুন্দর হয়েছে রেসিপিটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। আর ততক্ষণ আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এসেছেন। তো সবাইকে টাটা।